খুব ভালো করে মনে রাখা দরকার, বর্ষবরণ তথা ইংরেজি নববর্ষ উদযাপন বা 31st নাইট পালন করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এর কোনো অবকাশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন একটিবারের জন্য হলেও নববর্ষ উদযাপন করেননি। তার 63 বছর জীবনে, বিশেষ করে নবুয়তের 23 বছর জীবনে প্রত্যেক বছরই তো নববর্ষ এসেছে, কিন্তু তিনি কখনো একটিবারের জন্য হলেও নববর্ষ পালন করেননি। এ দ্বারা বোঝা যায় এটা হারাম ও বিদআত। দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু থাকছে ইংরেজি নববর্ষ বা 31st নাইট উদযাপন করা যাবে কিনা। যদি শরীয়তের দৃষ্টিতে এটা নিষিদ্ধ হয়, তাহলে কতটা নিষিদ্ধ এবং কেন নিষিদ্ধ, মূলত আজ আমরা এ বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধী দর্শক, খুব ভালো করে মনে রাখা দরকার, বর্ষবরণ তথা ইংরেজি নববর্ষ উদযাপন বা 31st নাইট পালন করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এর কোনো অবকাশ নেই। আর এটা হারাম হওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্য থেকে মৌলিকভাবে আমরা কয়েকটি কারণ লক্ষ্য করি। এটা নিষিদ্ধ হওয়ার প্রথম কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন একটিবারের জন্য হলেও নববর্ষ উদযাপন করেননি। তার 63 বছর জীবনে, বিশেষ করে নবুয়তের 23 বছর জীবনে প্রত্যেক বছরই তো নববর্ষ এসেছে, কিন্তু তিনি কখনো একটিবারের জন্য হলেও নববর্ষ পালন করেননি। এ দ্বারা বোঝা যায় এটা হারাম ও বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা সেটা করব, আর পর্যাপ্ত কারণ থাকা সত্ত্বেও তিনি যেটা করেননি আমরা সেটা করতে পারি না। এটা শরীয়তের একটা মস্ত বড় উসুল। এই উসুলের আলোকে বলা যায় নববর্ষ পালন করা বিদআত এবং হারাম। এটা হলো নববর্ষ পালন করা নিষিদ্ধ হওয়ার প্রথম কারণ। ইংরেজি নববর্ষ পালন বা 31st নাইট উদযাপন করা হারাম হওয়ার দ্বিতীয় কারণ হলো, এটা ইংরেজদের রীতি। পথভ্রষ্ট ইংরেজ জাতির কৃষ্টি কালচার এটা। সুতরাং কোন মুসলমান এটা অনুসরণ করতে পারে না। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যে ব্যক্তি যে বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে, পরকালে সে ব্যক্তি সেই বিজাতির অন্তর্ভুক্ত গণ্য হবে। এটা সহিহ হাদিস এবং এটা মস্ত বড় ধমক বাণী। এ দ্বারা বোঝা যায় কোন মুসলমান ইহুদি খ্রিস্টান তথা অমুসলিমদের কোন কৃষ্টি কালচার অনুসরণ করতে পারে না। এটা ইংরেজি নববর্ষ উদযাপন করা হারাম হওয়ার দ্বিতীয় মৌলিক কারণ। ইংরেজি নববর্ষ বা 31st নাইট পালন করা হারাম হওয়ার তৃতীয় কারণ হলো, এ উপলক্ষে যা কিছু করা হয় সবই হচ্ছে অশ্লীল ও নোংরা কাজ। যেমন নাচ, গান বাজনা, মদ্যপান প্রভৃতি যা কিছু করা হয় সবই আমাদের জানা। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি পৃথিবীকে বলে দিন, আমার রব তো হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নোংরা কাজগুলিকে। বোঝা গেল শরীয়তের দৃষ্টিতে কোন রকমের অশ্লীল ও নোংরা কাজ করার অনুমতি নেই। অতএব ইংরেজি নববর্ষ বা 31st নাইট পালন করার ক্ষেত্রে যেহেতু
শত রকমের নোংরা ও অশ্লীল কাজ করা হয়, তাই এটা চরম পর্যায়ের হারাম ও নিষিদ্ধ কাজ। নববর্ষ পালন করা হারাম হওয়ার চতুর্থ কারণ হলো, নববর্ষ উদযাপনের সময় মনে করা হয় বছরের শুরুতে যদি আনন্দে থাকা যায়, ভালো খাওয়া যায়, তাহলে সারা বছর আনন্দে থাকা যাবে, ভালো খাওয়া যাবে। অথচ এটা একটা ভ্রান্ত আকীদা, ভিত্তিহীন বিশ্বাস, অবাস্তব ধারণা। ইসলাম ও বিজ্ঞান কোনোটাই এর সাপোর্ট করে না। যেহেতু নববর্ষ উদযাপনের ক্ষেত্রে এ ধরনের ভিত্তিহীন, অবাস্তব, ভ্রান্ত আকীদা লালন করা হয়, তাই এটা নিষিদ্ধ ও হারাম। এটা হলো চতুর্থ কারণ। নববর্ষ পালন করা নিষিদ্ধ হওয়ার পঞ্চম কারণ হলো, এক্ষেত্রে আনন্দ প্রকাশ করতে গিয়ে যা কিছু করা হয় তাতে রয়েছে শুধুমাত্র ভোগ আর উপভোগ, এর মধ্যে নেই কোনো রকমের ত্যাগ। অথচ ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি, আনন্দের ক্ষেত্রে কোনো রকমের ত্যাগ থাকা উচিত। যেমন দুই ঈদের দিনে, বিয়ের দিনে ইসলামের পক্ষ থেকে ত্যাগের সুন্দর ব্যবস্থা আছে। ঈদ উল ফিতরের দিনে গরিব মানুষদের জন্য ফিতরার ব্যবস্থা আছে। ঈদ উল আজহার দিনে কুরবানির পশুর গোশত বন্টনের মাধ্যমে গরিব দুস্থ মানুষদের জন্য ত্যাগের ব্যবস্থা আছে। বিয়ের দিনে অলিমার মাধ্যমে ত্যাগের ব্যবস্থা আছে। বোঝা গেল ইসলাম চায় খুশির ক্ষেত্রে ত্যাগ, কিন্তু নববর্ষ পালনের ক্ষেত্রে যা আনন্দ ফুর্তি করা হয় তাতে আছে ফুর্তি, আমোদ প্রমোদ, উদর পূর্তি, ভোগ আর উপভোগ, কোন রকমের ত্যাগ এতে নেই। কোন জায়গায় নববর্ষ উদযাপনের জন্য কোনো বাচ্চার জন্য শীতের মরশুমে একটা চাদরের ব্যবস্থা করা হয়, কিংবা ক্ষুধার্তদের জন্য এক মুঠো খাবারের ব্যবস্থা করা হয়, কিংবা যাদের থাকার জায়গা জোটে না তাদের জন্য কোনো বাসভবনের ব্যবস্থা করা হয়? কখনোই না। বোঝা গেল যেহেতু নববর্ষ উদযাপনের ক্ষেত্রে রয়েছে শুধু ভোগ আর উপভোগ, ত্যাগের কোনো ব্যবস্থা এতে নেই, তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ এবং সম্পূর্ণ নিষিদ্ধ। নববর্ষ উদযাপন করা নিষিদ্ধ হওয়ার 6 নম্বর কারণ হলো, নতুন বছর এসেছে, এতে আনন্দের কি আছে? নতুন বছর এসেছে মানে তো জীবন বাজেটের একটা বছর কেটে গেছি। ওই একটা বছরে আমরা কতটা ভালো কাজ করতে পারলাম তার আত্মসমীক্ষা করে এক্ষেত্রে আফসোস করা উচিত। সেই ব্যবসায়ী কিভাবে আনন্দ উৎসব পালন করতে পারে যার মূলধনের একটা বড় অংশ হাতছাড়া হয়ে গেল? জীবন আমাদের মূলধন। প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর আমাদের জীবন বাজেট, আমাদের মূলধন। সেই মূলধনের একটা বড় অংশ গত হয়ে গেল। আমরা আত্মসমীক্ষা না করে আনন্দ উৎসব পালন করছি, এটা চরম পর্যায়ের মূর্খামি নয় তো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 103 নম্বর সূরার শুরুতে কসম খেয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এটা এই জন্যই বলেছেন যে জীবন হচ্ছে মানুষের মূলধন। একটা একটা সেকেন্ড চলে যায়, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর চলে যায়, মানুষের মূলধন কম হতে থাকে। তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্ত। অতএব একটা বছর চলে গেল, আমাদের উচিত ছিল আত্মসমীক্ষা করে আফসোস করা। এটা আনন্দ প্রকাশের কোনো ক্ষেত্র নয়। এজন্যই ইসলাম ধর্মে নববর্ষ পালন করে আনন্দ উৎফুল্লতা প্রকাশের কোনো নিয়ম নীতি নেই। শুধু দর্শক, এ পর্যন্ত আমরা বর্ষবরণ তথা ইংরেজি নববর্ষ উদযাপন বা 31st নাইট পালন করা হারাম হওয়ার 6টি মৌলিক কারণ জানতে পারলাম। পরিশেষে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মুসলিম উম্মাহকে ইহুদ, খ্রিস্টান তথা অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ করা থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।
ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।